का ये मुख्य द्वार था जहाँ भगवान राम का दरबार लगता था। যেটা সেটা খাচ্ছি। জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। তারপরের দিন সকালবেলা আমরা টোটো করে বেরিয়ে গেছি। প্রথমে যাব আমরা দশরথ মহল। कंदमूल भैया, कंदमूल है तो ये कंदमूल है। ये 5 इयर्स के बाद होता है, तैयार होता है 5 साल के बाद। एक पौधा 5 साल में तैयार होता है। एक पौधा 5 साल में होगा जी। खाने में स्वादिष्ट होता है। कितने का है ये 10 रुपए का एक पीस है, 50 का 6 पीस है। 10 रुपये का एक पीस है जी, ये एक पीस है। तो एक पीस 10 रुपये में दे दिए। 10 रुपए का एक पीस है, 50 का 6 पीस है। দেখছো এটা হলো কন্দমূল ফল। এই ফলটা টোটাল পরিপুষ্ট হতে 5 বছর সময় লাগে। নাকি রামচন্দ্র যখন বনবাস গিয়েছিলেন তখন এই ফলটি খেতেন। কিছু তখন খেয়েছিল এটা কাটছে, দেখো দেখো কন্দমূল ফল যেটা সেটা খাচ্ছি। দেখো এখন আমি কন্দমূল খাচ্ছি, কেমন স্বাদ এটা বলবো। নারকেলের যেরকম স্বাদ সেরকম ধরনের স্বাদ না এটা। দেখো এখন সকাল সকাল পরের দিন আমরা অযোধ্যাতে রয়েছি, এখন দশরথ মহল দেখার জন্য চলে এসেছি সকাল সকাল। তোমরা দেখতে পাচ্ছ পিছনে দশরথ মহল। সামনে দেখতে পাচ্ছ এটা হলো দশরথ মহলের গেট। এই মহল থেকে রাজা দশরথ তার নাকি রাজত্ব চালাতো। भगवान के चरण में चढ़ाया। हाँ, भगवान के चरण में। ये क्या है? दशरथ भवन, दशरथ जी का राजमहल है। दशरथ की राजमहल। চলো, এটা হলো দশরথ মহলের গেট। দেখতে পাচ্ছ এখনো কাজ হচ্ছে মনে হচ্ছে, এই জন্য মাস্টার রয়েছে। এই যে প্রবেশ করছে এবার ভেতরে। ও দেখো সিংহ দুয়ারটা দেখো, কত বড় কাঠের, দেখো দরজাটা দেখতে পাচ্ছ, অনেক বড় দরজা। প্রবেশ করছি। আমি সকালবেলা দশরথ মহলে গিয়েছিলাম, কিন্তু সকালবেলা দশরথ মহল খোলে 8টার সময়। আমি অনেক আগে গিয়েছিলাম, তখন বন্ধ ছিল। তারপর আবার আমি সেই দিনই বিকেলবেলা গিয়েছিলাম। সেই বিকেলবেলার ভিডিওটা এবার আমি তোমাদের জন্য আনছি। চলে এসেছি দশরথ ভবনে। এই ভবনের ছবি তো সকালবেলা কিছুটা দেখিয়েছি, তখন তো খোলা ছিল না। এখন বিকেল হয়েছে, বিকেলবেলা এসেছি আবার দেখতে আরেকবার তোমাদেরকে দেখানোর জন্য। কেননা বাইরে থেকে দেখাতে ঠিক মন চাইছিল না, ভেতর থেকে দেখানোর ইচ্ছা ছিল। যেখানে রামচন্দ্র, দশরথজি সবাই ছিল, সেই জায়গায় আমি এসেছি। আমি পা রাখছি, এরকম একটা জায়গা, পবিত্র জায়গা ছাড়া যায় বলো? ওই জন্য চলে এসেছি আবার আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য। ভেতরটা দেখো কত সুন্দর লাগছে, লাল আলো দিয়ে সাজিয়েছে। এখন তো বিকেল হয়েছে, আগে সকালবেলা কিছুটা দৃশ্য দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন বিকেলবেলার দৃশ্যটা আমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইন করা। চলো ভেতরে ঢুকি, কি আছে দেখি। জয় রাম সিয়া রাম। এটা করে কি পাঠ হচ্ছে? এটা এটা রামায়ণ পাঠ হচ্ছে।
और लक्ष्मण जी महाराज ने अपने चरणों से पूरे ब्रह्मांड को दबा दिया। राम जी ने कहा पाठ होच्छे এটা बेटी के विवाह में मान चलो बनाओ, श्री हरिया को श्री ब्रह्मांड को लक्ष्मण जी महाराज ने चरणों से दबा दिया। जय श्री राम। सखियां सुंदर सुंदर गीत गाने হ্যাঁ দেখুন এখন 7টা 5 বাজে, দেখতে পাচ্ছ 7টা 5 দেখো এখনো আলো অন্ধকার হয়নি, এখনো রয়েছে আলো, এখানে পুরো আলোই রয়েছে, ভালোই আলো রয়েছে। আমাদের এখানে 5টা 6টার সময় যেরকম সন্ধ্যা তেমন সন্ধ্যা ঠিক এই জায়গাটায়। দশরথ ভবন থেকে ঠিক সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে, এগিয়ে তোমরা পাবে কনক ভবন। সেই কনক ভবনের দিকে এখন যাচ্ছি আমি। দশরথ ভবন থেকে ঠিক একটু এগিয়ে গিয়েই ডান দিকে কনক ভবন। তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি কনক ভবনে সন্ধ্যে সন্ধ্যে। এখন ঠিক পড়ন্ত সন্ধে, সেই সময় আমি চলে এসেছি কনক ভবনে। কথিত আছে নবদম্পতি রামচন্দ্র ও সীতাকে এই মহল দান করেছিলেন মাতা কৈকেয়ী। যা হোক, এই মহলের ভেতরে ঢুকে কি কি এখন আছে সেটা দেখি আর তোমাদেরকে সেটাও দেখাই। এখন কনক ভবনের ভেতরে ঢুকছি, দেখতে পাচ্ছ এখানেই মানে ভিড় পেলাম বেশি। কনক ভবনে ভিড়টাই ভালোই। প্রবেশ করছি কনক ভবনের মধ্যে। চলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি চলে এসেছি একবার কনক ভবনের মধ্যে। অসাধারণ সুন্দর একটা ভবন দেখতে পাচ্ছ, কিন্তু একটু সুন্দর হয়ে গেছে। जय श्री राम। এইবার আমি তোমাদেরকে দর্শন করাবো অযোধ্যার একটি প্রাচীন মন্দির,
যার নাম রাজদুয়ার মন্দির। এই মন্দিরটি হনুমানগড়ির মন্দিরের পাশেই অবস্থিত। আমি অযোধ্যায় ঘুরছি, অযোধ্যায় দেখতে পাচ্ছ আমি দেখতে দেখতে একটা ভালো একটা মন্দির দেখতে পেলাম যার নাম রাজদুয়ার মন্দির। তোমরা চলে আসতে পারো এই মন্দিরে, ঠিক হনুমানগড়ির পিছন দিকে এই মন্দিরটা। ये मंदिर अयोध्या का राजद्वार मंदिर है। आज से लगभग 500 वर्ष पूर्व अयोध्या नरेश महाराजा दर्शन सिंह ने इस मंदिर का निर्माण करवाया था। यह मंदिर भगवान राम के राज दरबार के रूप में जाना जाता है। राजद्वार का अर्थ होता है राजा का द्वार। कभी त्रेता युग में भगवान राम के महल का ये मुख्य द्वार था, जहाँ भगवान राम का दरबार लगता था। दरबार में ही हनुमान जी बैठे थे, जिसे आज हम हनुमानगढ़ी मंदिर के रूप में देख रहे हैं। यहाँ दरबार लगता था तो अयोध्या नरेश ने एक मंदिर के रूप में राजद्वार मंदिर बनवाया, और इन्हीं दो मंदिरों के मध्य से होकर आप जाते हैं तो 100 मीटर पर दशरथ महल, 50 मीटर पर कनक भवन, 150 मीटर की दूरी पर राम जन्मभूमि, यानी महल के वह हिस्सा जहां भगवान राम पैदा हुए वो राम जन्मभूमि के नाम से जाना जाता है। जहां राम और सीता जिस महल में रहते थे, कैकेयी जी ने सीता जी को रहने के लिए दिया था, उसे कनक भवन के रूप में जाना जाता है। उसको मध्य प्रदेश के राजा टीकमगढ़ के ओरछा नरेश ने एक मंदिर के रूप में कनक भवन मंदिर बनवाया। जहाँ दशरथ जी बैठते थे वो दशरथ महल के नाम से जाना जाता है। ये पूरा परिक्षेत्र रामकोट के नाम से जाना जाता है। कभी त्रेता युग में भगवान राम और राजा दशरथ का महल हुआ करता था। वर्तमान में उन्हीं स्थानों पर मंदिरों के रूप में आप भगवान के दर्शन कर रहे हैं। ठीक है, आपका नाम? पंडित नंद किशोर पाठक। नमस्ते। মন্দিরের ঠিক পিছন দিকটা এই মন্দিরটা অবস্থান করছে। এটা তোমরা চলে আসতে পারো এই জায়গাটায়। দেখো এখানকার হনুমান কিন্তু খতরনাক ধরনের, ঠিক আছে? কীভাবে শুয়ে রয়েছে দেখো। ও ঠিক আছে। মন্দির দেখবার পর আমরা টোটো করে নিয়েছি। আমরা আবার যাব সরজু নদীতে, সরজু নদীর পুরনো ঘাটে। এসেছিলাম সরজু নদীতে, এখন আবার দিনের বেলা চলে এসেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ দেখছো এখানে এসেছিলাম, তখন তো এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ড তোমাদেরকে দেখিয়েছি। এখন এদিকে যাচ্ছি। দেখো এখানে গঙ্গা মানে আরতি হয় রাত্রিবেলা, এখানে আরতি দেখতে পাবে তোমরা যদি 7টার সময় আসো, ঠিক আছে? 7টা থেকে 7:30 পর্যন্ত হয়। আমি তো দেখতে পাইনি, আমরা সেই 7:30 পর এসেছিলাম, ওই জন্য দেখতে পাইনি কালকে। দেখা যাক আজকে দেখা যায় কিনা। আজকে তোমাদের আগে নদীটাকে দেখাই। দেখো পাচ্ছ আমরা এখানে রয়েছি এখন। এখানে কিন্তু আরতিটা হয় রাত্রিবেলা, আরতিটা কিন্তু এখানে হয় দেখতে পাচ্ছ। আর এখানে নৌকো ভ্রমণের ব্যবস্থা আছে। দেখছি কি মানে কি নেয় সেটা আমি দেখছি, দেখে তোমাদেরকে জানাচ্ছি। দেখো এটা আরতির জায়গা এটা। হ্যাঁ নদীর সামনে এসে দেখতে পাচ্ছি কত কত লোক দেখতে পাচ্ছ তোমরা, দেখো। আর বোট রাইড কী হচ্ছে সেটা আমি জানাচ্ছি তোমাদেরকে। নদীর পাশে এসেছি, নদীর পাশে দেখো কত কত লোক রয়েছে। তারা বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ খাদ্য কাজে ব্যস্ত, মানে বিভিন্ন রকম
কাজে ব্যস্ত আছে, দেখছো কেউ স্নান করছে, ওই যে স্নান করার জন্য আলাদাভাবে জায়গা করা আছে, তোমাদের দেখাচ্ছি, নিচে নামছি তারপরে দেখাচ্ছি। আরেকটা দিন দেখলাম এখানে নৌকো, বললাম নৌকা রাইটও আছে, দেখা যাক কি নাই। এখানে গরু রয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, बोलिए जी इस पर क्या होता है? क्या चीज? यहाँ क्या होता है? यहाँ पूजा होता है, सरजू स्नान करके हाँ। गौ का पूजा करते हैं, तिलक लगाते हैं। जिसको जो भगवान दिया है कुछ अपने हाथ से दक्षिणा देते हैं। हाँ, ये ठीक है। रामपुरी है, हाँ। राम जी के नगरी में आए हैं, तो जिसको जो भगवान दिया है वो करता है, कोई यहाँ किसी का जबरदस्ती नहीं। ঠিক আছে, ঠিক আছে, জয় শ্রীরাম। जय তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমি নদীর ধারে, এখানে চান টান করতে পারবে সবাই। দেখো এই যে অবস্থা, এখানে ফুলও নেওয়ার ব্যবস্থা আছে, ফুল নিয়ে তুমি ভাসিয়ে দিতে পারবে। এই যে নদী। কাকা जय श्री राम। जय श्री राम। अब ये तो क्या करते हैं? फूल 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 यही फूल भक्त लोग यहाँ पूजा करते हैं, आते हैं। हाँ हाँ हाँ। कितना रुपये लेते हैं? अब 10 रुपया लेते हैं 10 रुपये। अरे प्रदीप दीप के साथ। इसके साथ এই দেখো নেমে গেছে জলে, देखो ये देखो। पर्सनल कितना ग्रुप में कितना? पर्सनल कितना ग्रुप में कितना पैसे लगते हैं? 10 सवारी बैठाते हैं, हाँ कितना का? एक का 100 रुपये। 100 रुपये। और एक पर्सनल पर्सनल जाने से पर्सनल जाने के लिए 500 रुपया, 600 रुपया, जैसे अकेले हैं तो उतना ही तो पड़ जाएगा। कितना टाइम रहते हैं? कितना टाइम? 15 से 20 मिनट। जय श्री राम। कहाँ से आए हो आप? इंदौर से आए हुए, इंदौर भैया से इंदौर से आए हुए राम जी के मंदिर पे, हाँ। तो आते रहेंगे। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের মতন এখানেই। যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি আরেকটু বেশি ভালো লাগতে পারে শেয়ার করতে পারো, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। তা দেখো আর দেখতে থাকো। চলো আজকের মতন বাই, পরের পর্বের জন্য অপেক্ষা করো, পরের পর্ব খুব শীঘ্রই আবার আসছে।